আমি আসমান থেকে দেখছি রে গোলাম, কুলিন কানা বাউকুম, তুই 8 জনকে সময় দিয়েছিস। তোর কাছ থেকে তোর বাপ সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর বেটা সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর ভাই সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর বিবি সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর বন্ধু সময় পেয়েছে, তোকে ডেকেছে, পেয়েছে তোর জমি জায়গা ঘর বাড়ি মাল, তোকে পেয়েছে সঞ্চিত মাল, ইনকামের রাস্তা এবং তোর সুন্দর অট্টালিকা। এই 8 জনের পেছনে তুই সময় কাটিয়েছিস। তোর আব্বা ডেকেছে, 2 ঘন্টা বাপকে দিয়ে দিলি, বেটাকে স্কুলে দিতে যেতে হবে, আনতে হবে, 3 ঘন্টা বেটার পেছনে দিয়ে দিলি। কুলিন কানা বাউকুম ওয়াবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোর ভাই তোকে ডাকলো, ভাই আয় দেখি কি করা যায়। আমাদের বিরুদ্ধে কথা বলেছে, ভাইয়ের পেছনে সময় দিয়ে দিলি, আব্বাকে দিলি, বেটাকে দিলি, ভাইকে দিলি। ওয়াজওয়াজুকুম, বিবি তোকে গলা ধরে নিয়ে পড়ে গেল, 5টা ঘন্টা বিবিকে দিয়ে দিলে, 7 ঘন্টা বিবিকে দিয়ে দিলে। শুধু তাই নয়, চল আজ লালমাটির জালসা, বন্ধু ডেকেছে, বন্ধুর সঙ্গে জালসার নাম করে এসে মেলাতে ঘুরলি, জালসার নাম করে এসে টোটো টোটো টো করে ঘুরলি, বন্ধুকে 2-4 ঘন্টা দিয়ে দিলি, তুই তাসের আড্ডাতে লুডুতে দাবাতে বসে বসে দিয়ে দিলি। তাহলে 5 জন তোর কাছে সময় পেল, আর সঞ্চিত মাল ব্যাংক ব্যালেন্স যা রেখেছে তার পেছনে তুই সময় দিচ্ছিস। কত টাকা কোন ব্যাংকে আছে, যে রাস্তা দিয়ে তোর টাকাগুলো ঢুকে, চাকরি বাকরি, চাষ বাস, ব্যবসা বাণিজ্য, তোকে চাষ দেখেছে, মাঠ ভুট্টা ভুঁয়ে বলছে নিরান দিতে হবে, 5 ঘন্টা নিরান দিয়ে চলে এলি। তোকে ডেকেছে মাঠ, আয় আমার আমের মুকুল হয়েছে, স্প্রে করতে হবে, তোর ইনকামের রাস্তায় সেখানে সময় দিয়ে দিলি। লিচু বাগান তোকে মাথা নামিয়ে ডাকছে, আয়, তাও তুই সময় দিয়ে দিলি। আর সময় দিলি তুই সুন্দর যে ঘরটা বানিয়েছিস, এতে মার্বেল লাগাতে হবে, টালি লাগাতে হবে, বেসিন লাগাতে হবে, ফাওয়ারা লাগাতে হবে, এই করে করে তুই 8টা জায়গাতে সময় দিলি। তোকে পাইনি 3 জন, তোকে পাইনি 3 জন, তোকে পাইনি 3 জন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, প্রতিদিন আল্লাহ তোকে 10 বার ডেকেছে, আয় আয়, হাইয়া আলাস সালাহ, আয় আয়। আল্লাহ বলছে, আমি কি তোদের কাছে এত ছোট হয়ে গেলাম? আমি কি করুণার পাত্র? ওই 8টা কি তোর প্রেম পাত্র? আমি পেলাম না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার রসুল কাউকে পেল না। তোর গালের দাড়িটা যে চাঁচা আছে, এখানে যতগুলো দাড়ি চাঁচা বসে আছেন, আপনার জুতোটা আমার মাথায় মারেন, আমি আনন্দিত হয়ে যাব। একটা জুতো খেয়েছি। একটি বার আপনাকে এই সমাজে উঠে বলতে হবে, আমার দাড়িটা বজরং চেঁচেছে, আমার দাড়িটা বিজেপি চেঁচেছে, আমার দাড়িটা চেঁচে দিয়েছে কি আর শেষ। আমাকে দাড়ি রাখতে দেয় নাই তৃণমূল, আমাকে বলেছেন দাড়ি না কাটলে তোকে মেরে দিব। এ কথা কেউ এখনো পর্যন্ত বলেনি। তুমি দাড়ি কেটে তাদেরকে সুযোগ করে দিছ, আর একটা দাড়িওয়ালা ধরে দাড়িটাকে টানবে। তুমি যদি না কাটতে, তাহলে জানতো এরা দাড়িকে প্রেম দিয়ে ভালোবাসে। ওরা জেনে নিয়েছে অঙ্ক করে, মুসলিমের ভিতরে 5% দাড়ি রাখে, তারা বোকা বলি রাখে, 95% গাল চেঁচে নবী মোহাম্মদকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই আমাদের কাছ থেকে নবী মোহাম্মদ চলে গেল, তার ইজ্জত নাই, আল্লাহর ইজ্জত নাই। ও জিহাদিন ফি সাবিলিহি, এত বড় টেবিল আর বক্তব্য, দে বাপ টাকা দে, দে বাপ টাকা দে, রসুলের হাদিস পড়াবো। এত বড় যোগ্য আলেম বসে আছে, দে ভাই টাকা দে, বাপ বলছি হে ভাই টাকা দে, এই করে করে টাকা নিচ্ছে। আর জুয়ার আড্ডায় যখন বসছিস, কেউ যদি 10,000 ফেলছে, তুই 2 লাখ ফেলছিস, তখন তোর মাথার হুঁশ থাকে না। যখন অন্য জায়গায় গান বাজনা হয়, তোর টাকার কোনো হিসাব থাকে না। যে বাড়িটা তুই বানিয়েছিস 25 কোটি টাকা দিয়ে, বাড়ি তোর সঙ্গী হবে না। নবীজি বহুবার বলে দিয়েছে,
গেছে, তুই নিজে অঙ্ক করলে বের করে নিতে পারবে। ওটা মুসাফিরখানা। তুই তোর বাপের ভিটাতে আছিস, আই তোর বাপ নাই, দাদা নাই, 3 পুরুষের আগে একবার যদি স্লিপটা তুলে দেখিস রেকর্ড পর্চা কার নামে আছে, তারা কেউ নাই, তুইও থাকবি না। তোর পুতা এসে গেছে, ঘরটাকে দখল করবে, বলবে বুড়া মর, ঘর দখল করব, সেটার প্রেমে পড়ে রয়েছিস। 3 জনকে তুই ভিখিরি বানিয়ে দিয়েছিস। আল্লাহ হালকা করে বলছে ফাতারাব্বাসু ফাতারাব্বাসু ফাতারাব্বাসু। দেখিলব জানে না, এর শব্দের অর্থ হলো অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ যতদিন হুকুম না করেছে। ভাই মুসলমান, পা দুটো জড়িয়ে ধরে বলছি, এই যে বর্তমানে সমাজটা চলছে, মুসলমানদের ওপরে যে রোলারটা চলছে, এক কথায় বলে দিছি, এটা বিজেপির দোষ নাই, বজরঙের দোষ নাই, এটা শিবসেনার দোষ নাই, এটা আরএসএসের দোষ নাই, এটা কারও দোষ নাই, এটা তৃণমূলের দোষ নাই। মুসলমানদের এই অবস্থাটা হওয়ার একটাই কারণ, মুসলমানদের ওপরে আল্লাহ নারাজ হয়ে গেছে। আমার নামটা ডিলিট আছে, বিএলওর কাছে যান, আর কার কাছে যান, আর কার কাছে যান, ডিএম এর কাছে যান, চলে যান জজ কোর্টে, না হয় তা হাইকোর্টে, না হয় সুপ্রিম কোর্টে করে দেবে। কুত্তার জাত 5,000 টাকা ধরিয়ে দিলে নামটা আপনার ওকে করে দিল। আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর কাছে গিয়ে বলেন যে এটা সিজদা করে দেন, আল্লাহ বললো করবো না। তো মুসলমান লস, করবো না। তুই আমার মেজাজকে জ্বালিয়ে রেখে দিয়েছিস। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, আমার স্ত্রী, দিনে 5 বার থেকে 7 বার কথা বলি, বাইরে থাকলে 10 বারও বলি দিই, বিনা কারণে। ওর কণ্ঠস্বর আমাকে আনন্দ দেয়, ফোনে ওর কণ্ঠস্বর আমাকে আনন্দ দেয়, আমার দিলকে চয়ন সুতন করে দেয়। আমি কথা বলি ওর সঙ্গে, ও কথা বলে আমার সঙ্গে। ঈদে কি লাগবে, বকরা ঈদে কি লাগবে, শীতে কি লাগবে, যেন আমার একটা চিন্তা। মোবাইলে ফোন ঢুকছে না, কি হলো, রিচার্জ শেষ, সালাম রিচার্জ। আমি ওর পাগল। কিন্তু ওই মেয়েটা, যে মেয়েটার জন্য আমি পাগল, দেওয়ানা মাজনুন, কিন্তু ওই মেয়েটা যদি সামাজিক ভাবে আমার সঙ্গে তালাক নিয়ে নেই, এ আর কাছে থাকবো না, এ ভালো মানুষ নয়, এর ঘরে ভাত আর খাবো না। যেদিন মেয়েটা তালাক নেবে, সেদিন থেকে ওরা আর আমি খোঁজ নিব না, কি লাগবে এটাও বলবো না, দিনে 10 বার কেন, বছরে 1 বারও ফোন করব না। তালাক ঘটে গেলে সম্পর্ক, প্রেম, মহব্বত ঘটে যায়। বিশ্ব নবী বলছেন উম্মতদেরকে, উম্মতের লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে আমার উম্মত, খবরদার খবরদার, ইচ্ছা করে জ্ঞান বশত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত 1টা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। যেমন তালাক হয়ে গেলে স্বামী স্ত্রী সম্পর্ক থাকে না, ওইভাবে আল্লাহ বান্দা সম্পর্কটা কেটে যাবে। এরা হাজার কাঁদবে, দোয়া কবুল হবে না। আসমানের উপরে দূরের কথা, মসজিদের ছাদে পৌঁছাবে না, কারণ এরা জ্ঞান বশত ফরজ নামাজ ছেড়ে দিয়েছে। হায় আল্লাহ, বিশ্বনবী যখন অন্তিম শয্যায় শুয়ে আছেন,
এইবার ট্রান্সফারটা নেবে মাত্র 3 সেকেন্ড কি 5 সেকেন্ড, এই জগৎ থেকে ওই জগৎ যাবে জানটা। দুটি কথা বলেছিলেন, একটা বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, আরেকটা বলেছিলেন ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা। কারণ দুইজনকে দুটো কথা বলেছেন, যাদেরকে ছেড়ে যাচ্ছে তাদেরকে বলে না সলাত, আর যার কাছে যাচ্ছে তাকে বলছে ইয়া রাফিকাল আলা। আল্লাহর কাছে যেছে এই জন্য বলছে হে আমার উচ্চ পর্যায়ের বন্ধু, সব থেকে দামি বন্ধু, তুমি সব থেকে উচ্চ পর্যায়ের বন্ধু, এটা আল্লাহকে শোনালো। আর যাদেরকে ছেড়ে যাচ্ছে এদেরকে বলে গেল আর সলাত। মানে একটা রশি তোমাকে দিলাম, তুমি ফারাক্কার নদীর ব্রিজে যদি পড়েও যাও বাংলাদেশ ঢুকবে না, খালি রশিটা যদি ধরে থাকতে পারো তো ইনশাআল্লাহ কুল কিনারা তুমি পাবে। তো এই উম্মতের সেই রশিটার নাম হলো সলাত। আমি কাউকে পাপের লাইসেন্স দিতে আসিনি যে আপনি জুয়ো খেলেন, তাস খেলেন, মদ খান, এটা আমি বলতে আসিনি। মাফ করবেন, এগুলো কাবিরা গুনাহ। কিন্তু একবার বলছি বোঝানোর জন্যে, সুদ খান, জুয়ো খান, চুরি করেন, ডাকাতি করেন, বেইমানি করেন, লুচ্চামি করেন, দান্ডিগিরি করেন, বেশ্যাগিরি করেন, বেপর্দা থাকেন, পৃথিবীর সব পাপকে গ্রহণ করলেন, কিন্তু নামাজ ছাড়ার মতো পাপটা করিয়েন না। ওইটা ধরে থাকেন, আল্লাহ আপনাকে টানবেই 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 টানবেই, কুল কিনারা একবার পাবেনি। এটা ছিল এই উম্মতের রশি। এই রশিটাকেই ছেড়ে দিয়ে সে বাংলাদেশ বর্ডার পার হয়ে গিয়ে এবার চিল্লাইছে আমাকে কে তুলবি রে আয়, রশি ছাড়লি কেন? इस घर में आग लगी है घर ही की चिराग से। ইসলাম নামে যে প্রসাদটা আছে, इस घर में आग लगी है घर ही की चिराग से। একজন বড় আলেম বলেছিলেন আমাদের বীরভূমের, इस घर में आग लगी है घर ही की चिराग से। কাকে দোষ দেবেন? আপনার চেরাগটা ঠিক মতো রাখা হয়নি, প্রদীপটা ঠিক মতো রাখা হয়নি। এই প্রদীপটা উল্টিয়ে গিয়ে কেরোসিন তেল মেখে গোটা ঘর দাও দাও করে জ্বলছে। কাউকে দোষ দিয়েন না, মুসলমানরা নিজের পাপে জ্বলছে, পাপে পাপে পাপে। কোন জাতিকে দোষ দিয়েন না। কারণ আল্লাহ কি করতে পারেন বলেন তো? ইসলামের সব থেকে বড় শত্রুর নাম বলেন। ইসলামের সব থেকে বড় শত্রু, যে শত্রুটার নাম বললে সমস্ত আলেম একমত, এত বড় শত্রু কেউ নাই, তার নাম হলো উমর বিন খাত্তাব। তিনি রসুলের জানের দুশমন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। তার প্রথম জীবনটা দেখেন, তিনি রসুলের জানের দুশমন। রাত্রিতে মিটিং চলছে, তিনি আল্লাহর দুশমন, তিনি কোরআনের দুশমন, তিনি হাদিসের দুশমন, তিনি দ্বীন ইসলামের দুশমন। একটা বীর ডন ছিলেন এই হযরত উমর বিন খাত্তাব। এত বড় তিনি ক্ষমতাবান ছিলেন। কথা চলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটাকে আনতে পারবি? ই বলছে আমি যাব, বলছে আমি যাব। কেউ আবার মাথা নামিয়ে নিচ্ছে। এত বড় শক্তির বিরুদ্ধে কি করে লড়ব? মুহাম্মদ মানে চারটিখানি কথা নয়। হযরত উমর দাঁড়িয়ে বললেন 100টা উটের বিনিময়ে আমি মাথাটা এনে দিব। সমস্ত কাফির, সমস্ত মুশরিক সেদিন আনন্দ পেয়েছিল, এই যে উমর বলে দিয়েছে আর কোনো চিন্তা নাই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার গর্দনে থাকবে না, গর্দন থেকে নেমিয়ে যাবে। নিশ্চিত হয়ে গেল। আনন্দে উৎফুল্ল হয়ে মিটিং সমাপনী ঘটল। উমর তলোয়ার নিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনবো। মাথা আনতে যেতে 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 মহা কারিশমা খেলনেওয়ালা ও মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোরা যত বড় মাক্কার খেল, যত তোদের কৌশল হোক, যত তোদের জ্ঞান বুদ্ধি ছক জাঁটবি, আমার ছকের কাছে সব ফেল পড়ে যাবে। এই বলে সে বেরিয়ে গেল।
যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল দোয়া করেছিলেন, হে আল্লাহ আবু জাহেল বিন হিসাম আর উমর বিন খাত্তাবের মধ্যে দুই একজনকে দিয়ে দেন ইসলামের জন্যে। উমর গেছিল মাথা আনতে, অর্ধেক রাস্তায় এমন কাজ ঘটে গেল বুনবুনাইকে নিয়ে। আর আমি লম্বা করছি না, উমার মাথা আনার পরিবর্তে মাথাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আনতে গেছিল মাথা, দিয়ে দিল মাথা। হে নবী মুহাম্মদ, আজ থেকে অনুগত স্বীকার করে নিলাম, আল্লাহ আমার রব, আপনি আমার নবী, দ্বীন ইসলাম আমার আদর্শ। মাথা দিয়ে দিল। বিশ্ব চমকে গেল, কি ব্যাপার, রাতারাতি এত ঘটতে পারে? এই কারিশমাটা কে খেলেছিল, এই গুটিটা কে খেলেছিল? তিনি ছিলেন মহান আল্লাহ। আজকে যোগীকে দেখছেন আমাদের দুশ্মন, আজকে মোদিকে দেখছেন আমাদের দুশ্মন, আজকে ট্রাম্পকে দেখছেন আমাদের দুশ্মন, আজকে দেখছেন অমিত শাহ আমাদের দুশ্মন। হে মুসলমান, এতগুলো মন্ত্রীকে রাজি করতে হবে না, একজনকে রাজি করলে এগুলোকে আল্লাহ মসজিদের ঝাড়ুবারদার বানিয়ে দেবে। আল্লাহকে একটা মিনিট লাগবে না। এরাই দেখবেন মসজিদের খাদিম হয়ে গেছে, এক এক এলাকায় বড় বড় দায়িত্ব নিয়ে চলছে। কারণ আজকে মুসলমানদের ব্যবহারে আর মুসলমানদের আমলে সং আল্লাহ নারাজ হয়ে গেছি। একটা কথা জিজ্ঞেস করবো, হালকা করে উত্তর দিবেন। 12টা বাজলে বলবে। এখানে পোদ্দারি করতে বসেছো তুমি, একটা কথা হালকা করে উত্তর দিবেন। দুটো উত্তর আপনাদের কাছে নিব, আপনারা বললে আমি খুশি হব, এতটুকুই। একটু মুখটা খুলবেন। ফেসবুকে দেখেছেন একটা জিনিস দেখা যাচ্ছে দৃশ্য, এই কোরআনকে এমনি করে নিয়ে এসে এর উপরে পা দিচ্ছে, দেখেছেন? ফেসবুকে দিছে সব, আমি কোন জাতি এটা বলছি না। কোরআনের উপরে পা দিচ্ছে, লাত মারছে, পোড়াচ্ছে, ফুটবলের মতো ছুটছে। দেখেছেন কিনা? যারা দেখেছেন একবার মুখে বলেন দেখেছেন কিনা। এটা বেশি আশ্চর্য লাগছে? ও তো বিধর্মী, ও তো আল্লাহ মানে না, এটা তো আশ্চর্য কিছু নাই। কিন্তু বড় আশ্চর্য যে নিজেকে মুসলমান বলে, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনকে 20 থেকে 50 বার অপমান করে। এটা শাস্তি কি হবে? আমরা কোরআনের উপর, কোরআনকে মেনে চলছি না কোরআনকে অবমাননা করে চলছি? এটা শাস্তি কি হবে? ও যে পা দিয়েছে, ওর কাছে দিনের আলো পৌঁছায়নি, এর জন্য পা দিয়েছে। মুশরিক, ও কাফির, ও মুনাফিক, ও আর কিছু। আর আমাদের কাছে ইসলাম পৌঁছেছে, আলেম উলামা খুতবায় বলছে যে কোরআনের বাইরে একটু চলা যাবে না, আমরা কোরআনের ভিতরে একটুকু চলি না। কথাটা, যুক্তিটা ভুল লাগলো নাকি আপনাদেরকে? বলেন ভুল লাগলো? কোরআন পর্দা ফরজে আইন করেছে, ফরজে আইন। এইরকম রাত্রিতে অবাধভাবে নারী বেরিয়ে চলে আসবে ঘর থেকে, পারমিশন করেনি। একটা মেয়ে পর্দায় আছে, আজকে হিজাবকে টেনে খুলে দিচ্ছে, সেটা আপনাদের কষ্ট লাগছে। আজকে এরা নিজে থেকে খুলে এসেছে, দিয়ে যুবকদেরকে হাতে করে নিয়ে মেলাতে ঘুরছে। কে পারমিশন দিয়েছে? ওই বিচারটা আগে করব। কর্ণাটকে একটা কলেজের মেয়ের হিজাবকে টেনে খুলে দিয়েছে, ওইটা সেকেন্ড টাইম বিচার করব, ফার্স্ট টাইম এদের করে দেন। যে কোটা দাড়ি চাচা বসে আছে, এদের বিচার কে করবে? ইস ঘর মে আগ লাগি है घर ही की चिराग से। সারা জীবন আন্দোলন করলে ওদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। মুসলমানদের পিঠে চামড়া যাবেই যাবে, যাবেই যাবে। কেউ রুখে দিতে পারবে না, কেউ রুখে দিতে পারবে না। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন আমাদেরকে, হে ইমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দিব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে, আযাবে আলিম থেকে বেঁচে যাবে। সেই ব্যবসাটা হলো, হে ইমানদার ও মুমিনের দল, যতগুলো তুমি জালসায় বসে রয়েছো, তোমরা আমার কালাম পাককে শুনছো, শুনে লাও। তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে দুনিয়ার যত ব্যবসা আছে করলে তাতে লাভ হয় টাকা পয়সা, আর এই ব্যবসাটা করলে লাভ কি হবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা আযাবে আলীম থেকে নাজাত পেয়ে যাবে। তোমরা দুনিয়াতে আযাব পাবে না, আখিরাতেও আযাব পাবে না। দুনিয়াতে তোমরা সম্মানের সঙ্গে বেঁচে থাকবে, আখিরাতেও তোমরা সম্মানের সাথে বেঁচে থাকবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এক নম্বর হলো তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, দু নম্বর হলো রসুলের উপরে ঈমান আনো, তিন নম্বর হলো আল্লাহ দ্বীনকে, আল্লাহর কালাম পাককে, রসুলের হাদিসকে আগে বাড়ানোর জন্যে, আরো উন্নত করার জন্যে তোমরা জান দিয়ে সেখানে মেহনত করো। তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্যে ভালাই হবে যদি তোমরা জানতে। এই আযাব যে এসেছে পৃথিবীতে, এটা বাঁচার তিনটে রাস্তা বলে দিলেন। এতক্ষণ যা আপনাদের সামনে বক্তব্য রাখলাম আমি, সেটা ছিল সমস্যা, খালি সমস্যা। আমাদের দোষগুলো আমরা খুঁজে খুঁজে বের করছিলাম, যা আজকে আমরা অনেক দূর সরে গেছি আল্লাহর কাছ থেকে, আমরা অনেক রাস্তা সরে গেছি, অনেক অনেক দূর চলে গেছি। এর উপর একটা আল্লাহর আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনের দল, আমি তোমাদেরকে রাস্তা দিলাম, এই রাস্তাতে তোমরা চলতে থাকো। ফাত্তাবিউহু, এই রাস্তাকে মেপে চলতে থাকো, একই তোমরা লক্ষ্য করে চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, আরো অনেক রাস্তা আছে, ওইদিকে তোমরা চলবে না। যদি ওই রাস্তায় চলে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে তোমরা অনেক দূরে সরে চলে যাবে, আমার কাছ থেকে বহুত দূর চলে যাবে, আমি রবকে তোমরা আর পাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে তোমরা বুঝবে আমি কত দামি কথা বললাম। অতএব বন্ধুরে,
আমাদেরকে এখন একটা রাস্তা ধরতে হবে, সেই রাস্তাটার নাম হচ্ছে আল্লাহকে রাজি করতে হবে। এই জন্য আল্লাহ বললেন, হে ঈমানদাররা তোমরা এক করো, তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ বলছেন আল্লাহকে বিশ্বাস করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদার ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদার তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না তোমরা আযাবে আলীম থেকে বাঁচবে। এখানে একটা যুক্তি আছে, একটু ধ্যান দেন, হালকা একটু ধ্যান দেন। আমাকে যদি আপনারা বলেন যে নূর মোহাম্মদ আপনার নামটা কি, প্রশ্ন আসছে না? কথাটা বুঝতে পেরেছেন কি? আমাকে বলছে নূর মোহাম্মদ আপনার নামটা কি, এটা বলা যাবে? ও তো আমার নাম বলছে, তো বলছে আপনার নামটা কি। কেমন একটা প্রশ্ন ঢুকছে না? আমাদের ওখানে এক মহিলা, আমার বাড়ির সামনে দিয়ে সব বাস স্ট্যান্ডে যাইতো, তো মহিলা হন্তদন্ত করে দিয়েছে, ওই ভিখারি মহিলা। তো বলছে বাবা 8টার বাসটা কটায়? ওকে কি বলবো, বাবা 8টার বাসটা কটায়? আরে মা তুমি তো নিজেই বলছো 8টার বাস, আবার কটায়? তো এই যে একটা প্রশ্ন, কোরআনে একটা প্রশ্ন চলে আসছে। দেখেন আল্লাহ কোরআনে ভাষাটা কেমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কোনো মৌলবি বলেনি, এটা কোনো মুফতি বলেনি, কোনো সাইকুল হাদিস বলেনি, স্বয়ং আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বললেন ঈমানদার। আমি যদি কোনো লোককে বলি যে লোকটা ঈমানদার, তো হতেও পারে না পারে, আমি বাহ্যিক দেখে বলছি। আপনি যদি আমাকে ঈমানদার বলেন, হতেও পারে না পারে। আমাদের সভাপতি যদি কাউকে ঈমানদার বলে, হতেও পারে না পারে। কিন্তু আল্লাহ যদি কাউকে ঈমানদার বলে, হতেও পারে না পারে, হবে? তাহলে হবেই। তাহলে আল্লাহ বলছেন হে ঈমানদার তোমরা আযাবে আলিম থেকে বাঁচো। তা আল্লাহ ঈমানদার বলছে, ওই লোকটা জাহান্নাম যাবে? কেমন প্রশ্ন দেখেন তো। আল্লাহ ঈমানদার বলছে, ওই লোকটা জাহান্নাম যাবে। আবার এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার তুমি আর তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আবার একই প্রশ্ন, হে ঈমানদার, আল্লাহ বলছে তুমি আর তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই একই প্রশ্ন, আল্লাহ তুমি নিজে বলছো ঈমানদার, তো জাহান্নাম যাবে? আরেকটা আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার ঈমান আনো, হে ঈমানদার ঈমান আনো। এটা কেমন কথা? একটা উদাহরণ দিলে আপনার বুঝে আসবে, একটা উদাহরণ দিলে আপনার বুঝে আসবে। উদাহরণটা মন দিয়ে শুনেন। আপনার ছেলে ভালো পড়াশোনা শিক্ষিত ছেলে, ছেলের বিয়ে দিয়েছেন। কোথায় বিয়ে দিয়েছেন? ওই পাকুড়ে। ছেলের বয়স 24, 28, বৌমা আছে, আপনার একটা পোতা হয়েছে, 4 বছরের পোতা, এইটুকুন। ছেলেটার এখন 28 বয়স। আপনার বাড়িতে গাড়ি আছে, 30 বছর ধরে আপনি গাড়ি চাপেন, 2 চাকা বাইক। ওই ছেলেটা আপনার 8 বছর 10 বছর থেকে বাইক চালাতে শিখেছে, 10 বছর থেকে ভালো বাইক চালাচ্ছে। আজকে 28 বছর বয়স, মানে 18 বছরও বাইক চালাচ্ছে, ভরুম 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 ভরুম। আপনি ওকে না হলো 18 বছরে যতগুলো মাস হয়, একটা মাসে 20টা করে হুকুম করেছেন। ওই ছেলেটা শুনেছে, আরে বাবা এটা ধুলিয়ে না দিয়ে আই, আরে বাবা এটা ফারাক্কায় দিয়ে আই, এই এটা নিয়ে আই, এই তোর ফুপিকে নিয়ে আই আমতলা থেকে, তোর খালাকে নিয়ে তো যা একবারে আসতে চাইছে নিয়ে চলে আই, তোর খালাকে সাথে করে নিয়ে চলে আই বাইকে করে। এই করছে ও 18 বছর। এখন নতুন বিয়ে হয়েছে,
শালার বিয়েতে যাবে, শালার বিয়ের দাওয়াত পেয়েছে যাবে। বাড়ি থেকে বাইকটা বের করে এই রোডের ওপরে বাইকটাকে মুছেছে, নিজে বসলো আগে, বহুটাকে বলছে চাপো। সামনে বেটা তার 4 বছরের চেপেছে, যাবে মামার বাড়ি। এবার স্টার্ট করতে যাবে, তখন মুরব্বি বাপ লাঠিটা হাতে করে টুকটুক করে গিয়ে কোনো রকম করে বেটার সামনে বলছে সাবধানে যাস। অন্যায় করেছে বাপ, অন্যায় করেছে, বাপের নামে কেস করতে হবে যে আমি আজকে 18 বছর গাড়ি চালাইছি, তুমি সাবধান বলবে মানে? কেন তুমি সাবধান বলবে? জানো না যে আমি পাকেট ড্রাইভার? আল্লাহ তো ওর বাপ বলছে বাবা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, কত বুড়ো ড্রাইভার মরেছে, তুমি সাবধানে যাও। আমার মহব্বতের পোতা আছে, তুমি আছো, আমার বৌমা আছে, যেন বিপদ না হয়। এই সাবধান বলাটা বাপের জন্য দোষ নয়। তেমনি আমার আল্লাহ ইমানদারদেরকে জানে ইমানদার, ইমানদারদেরকে জানে ইমানদার। আমার ইমানদার জান্নাতে যাবে এটা আল্লাহ জানে, তারপরেও সাবধানতা দিচ্ছে, ইমানদার তুমি সাবধান হয়ে যাও। তাহলে কতটা পরিমাণের ইমান আনলে ওই সাবধানতা গ্রহণ করবে, আর আল্লাহ কত হৃদয় থেকে ভালোবাসলে সাবধান করবে ইমানদেরকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ইমানদার, তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব যাতে করে তোমরা আযাব আলিম থেকে বেঁচে যাবে। সেটা হলো তুমিনুনা বিল্লাহ, মানে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো। কেন পরিপূর্ণ ঈমান আনো? তাহলে একটা কথা আল্লাহর বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদারদের সঙ্গে ওয়াদা করছে, এ ঈমানদার, লালমাটির যত মুসলমান আছিস, ফারাক্কা ধুলিয়ান এলাকার মুসলমান, আমি রব তোদের সঙ্গে ওয়াদা করলাম। ওয়াদা ওয়াদা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের সঙ্গে ওয়াদা করলেন, ওয়া আমিলুস সলিহাতি, তোরা ভালো আমলে ঢুকে যা। যখনই তোরা ভালো আমলে ঢুকে যাবি, প্যান্ডেলে ঢুকে যাবি, তোদের গায়ে বৃষ্টি লাগবে না। তার মানে আমি বলছি, তোরা ভালো আমলে যখনই ঢুকে যাবে, লাভ কি হবে শুনেলে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই ভারতবর্ষের নেতৃত্ব তোরা করবি, তোদের হাতে নেতৃত্ব তুলে দিব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষের উপরে নেতৃত্ব দিয়েছিলাম। বলে দিলে কে দিয়েছিল? 30,000 সাহাবী, 30,000 সাহাবী মাত্র। আরেকবার বলছি, মাত্র 30,000 সাহাবী রোম সম্রাটকে দখল করেছে। রোম পারস্য বৃহত্তর দুটো ভারতবর্ষ লাগবে, এত বড় দেশ। সেই দেশে যে বাদশা ছিল হারকিস, ওর মাথার বিগার ছিল। ওর বিগার কি, পৃথিবীতে আমার থেকে কাউকে শক্তিতে বড় হতে দিব না। ওর অনেক গোয়েন্দা ছাড়া ছিল, ওর কানের কাছে এসে ফিসির ফিসির করতো, রাজামশাই কি শুনেছেন খবর? বলো, ধুলিয়ানে আপনার থেকে বড় মস্তান আছে, এই মাত্র রাখা, চ পিটা, দেখো পিটে ওইখানটা এলাকাটালে। এই ছিল ওর কাজ, এই দেশটাকে পিটা, ওই দেশটাকে পিটা। বিরাট সাম্রাজ্যের মালিক, এরই ভিতরে ওর কানে কে ফুস করে বলে দিয়েছে, সম্রাট কি হলো? মাতাল তো। মদিনাতে একটা নেতা এসছে, ওকে কেউ পারছে না। মদিনাতে কি করে ও? আগে ছাগল টাগল চড়াতো, এখন নিজেকে নবী বলছে, যে যেতে সেই লাত খেছে। তখন এর মাথা বিগালিলে, চলো ধর পিটা, নবী মোহাম্মদকে পিটাবে। হায় রে খেপা, ঝগড়া করছি ভাইয়ের সাথে করগা, 11,000 তারে হাত দিতে গেছিস, তুই ফুটে যাবি, ওকে ধর। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল যে রোম সম্রাট এবার মদিনার উপর আক্রমণ করবে। 1900 কিলোমিটার রাস্তা, এখন তো রোড, আগে ছিল পাহাড় আর মরুভূমি। তাহলে 1900টাকে 3 দিয়ে গুণ করতে হবে, পাহাড়ে উঠো নামো, পাহাড়ে উঠো নামো। 1900 কিলোমিটার রাস্তা। আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন, চলো বেরিয়ে চলো, জাগো মুসলিম জাগো, বেরিয়ে চলো। সাহাবিরা বেরিয়ে গেলেন। মুনাফিকরা বলছে, যেও না,
যেও না কেন? প্রচুর রোদ, গরম, তাপ। আল্লাহ বললেন ওদেরকে বলে দাও এর থেকে জাহান্নামের আগুন বেশি গরম। সাহাবেরা বেরিয়ে গেলেন। 30,000 সাহাবি 1.5 লক্ষকে, যেমন বাঘ ময়দান থেকে ভেড়াকে তেড়ে দেয়, তেড়ে দিয়ে গোটা সাম্রাজ্যটাকে দখল করে নিল। একজন সাহাবি জেরুজালেম জয় করেছে, 30টা সাহাবি বাহরাইন জয় করেছে। এই কথাটা আল্লাহ আয়াতে বলছে, লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদি, তোদের হাতে খিলাফতি দিয়ে দেব জমিনের, তোদের হাতে চাবিটা আমি দিয়ে দিব এই জমিনের, তোরা যা করবি তাই হবে। কামাস্তাক লাফাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা এক একটা সাম্রাজ্যকে জয় করেছে, তোরাও জয় করবি। শর্তটা হলো কি? শর্তটা হলো ব্যালটে আমাকে ভোট দে না, ইভিএমে আমাকে টিপ না। ব্যালট লাগবে না, ইভিএম লাগবে না, শুধু আমাকে রাজি করবি ভালো আমল দিয়ে। গাঁজাটা ছাড়, মদটা ছাড়, জুয়াটা ছাড়, বেপরদাগি ছাড়, লুচ্চামি ছাড়, লাফাঙ্গিরি ছাড়, গুটকা ছাড়। এখন যতগুলো বেটা ছেলে দেখবেন এমনি টিপেন, ঘেরোয়াল মাছে যেমন মুখে গু থাকে, এদের গুটকা আছে। গুটকা কথাবার্তা তোতলা, ওরা ফের আমাকেই মুসাফা করতে আসে। আমার দুঃখ গন্ধ নিতে পারি না গুটকার। হ্যাঁ, শেষ হয়ে গেল এ জাতি, শেষ হয়ে গেল। এদের জিবে হালাল দোয়াও পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে না। আজকে আমরা শেষ হয়ে গেছি। খুব আফসোসের কথাগুলো আজকে বলছি। আল্লাহ একটা রাস্তা দিয়ে দিলে, এটা কর, সব পরিষ্কার করে এলে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। তুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি তো বেঁচে যাবি, আর নোংরামি থাকবি তো তুই ফেঁসে যাবি। রাজি নাই। হাজি ভাই একবার জিজ্ঞেস করলে অন্যায় হবে নাকি? মাপ চেয়ে জিজ্ঞেস করছি, যার যার মুখে গুটকা আছে হাত তুলেন তো। তাই তুলে ও অত খ্যাপা আছে, আমি খ্যাপা বলি জিজ্ঞেস করে ফেলেছি। একটা গেল। 2 নম্বর সমস্যা সমাধান, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস সাইফ। এই ওর দুটো মহিলা এখানে ঢুকেছে কেন? ওরা ভাবছে হয়তো আমি বাচ্চা ছেলে আছি। টামকে দেখবে কত বছর ছেলে নিয়ে ব্যবহার করে নিলে। ভাগ এখান থেকে তোরা, বেয়াদব মেয়ে কোথাকার, লজ্জা শরম বলে কিছু নেই। বলছে 18 বছরের নিচে বিয়ে হয় নাই, আইন করেছে। প্রেম করলে অসুবিধা নেই, আইন করেছে। আজকে ট্রাম্প কোন বয়সের মেয়ে ব্যবহার করেছে? ছি 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 ছি, এগুলো কথা বলতে লজ্জা লাগছে। তো ছোট্ট একটা সূরা আপনাদের সামনে পড়ছি, লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশ বংশের লোকেরা শীতে গ্রীষ্মে সফর করবে কি করবে না, ভাগ্য নির্ধারণের ওপরে কথাগুলো হয়েছে। কিন্তু আল্লাহ বলছে সব কথা ছেড়ে দে, একটা কথা ধরেলে, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। তোদের ব্যবসা বাণিজ্য শীতে করবি না গ্রীষ্মে করবি, ভাগ্য নির্ধারণ শীত গ্রীষ্ম করে না। তবে একটা কাজ কর, এই ঘরটা দিকে তাকা, ওই ঘরের মালিকের ইবাদত কর। ওই ঘর বলতে কাবা শরীফকে বলা হয়েছে, কাবা শরীফকে বলা হয়েছে, কাবাকে লক্ষ্য করে বলা হয়েছে, হারাম শরীফকে বলা হয়েছে। আজকের দিনে আমি আপনাদের মাদ্রাসার দিকে আঙুলটা দিচ্ছি কেন? ওখানে একটা মসজিদ আছে, মসজিদকে কেন্দ্র করে বলছি। এই ঘরটা কার? মাস্টারের।
এই টাকা ডাক্তারের, এই টাকার জমিরুলের, ওই টাকা শফিউলের, ওই টাকা শাহজাহানের, এই ঘরটা বরজাহানের, ওইটা হলো মাদ্রাসা ঘর, ওইটা হলো হসপিটাল ঘর। এই ঘরটার মালিককে মসজিদের দিকে যখন আঙুলটা দিয়ে বলবো এই ঘরের মালিকটাকে রে, আপনারা সকলেই বলবেন ঘরের মালিকের নাম আল্লাহ। এই ঘরের মালিকের নাম আল্লাহ। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। ইবাদত করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, এই ঘরের মালিক তোমাদেরকে খাবার দেবে, অভাবের সময় বরকত ভরে দেবে। হে মুসলমান, অভাবের মুখ দেখবে না। ওয়া আমানাহুম মিন খৌফ, এই ঘরের মালিকে তোমাকে আমান দেবে, নিরাপত্তা দেবে। কিছু কুত্তা আছে ওদের মালিক নেই, সারা রাত চায়ের দোকানের ছায়ে শুয়ে থাকে, সকালবেলায় দোকানদার এসে কাঠে করে মেরে দেয়, কাউ কাউ কাউ, ওইদিকে গেল। ওইদিকে পুড়িওয়ালা যে ছেলেটা আছে ও রডে করে খুঁচে দেয়, এদিকে চলে গেল। কোনো জায়গা নাই, আর মালিক নাই। হঠাৎ ভোরবেলায় ফার্স্ট স্টেটটা ধরবেন, কলকাতায় যাবেন, দেখবেন লাশ বেনে পড়ে আছে, ছিতড়ে পড়ে আছে। মুসলমানদের অবস্থা তাই, এদের কেউ মালিক নাই। কে মালিক? বলে না ঘরকা না ঘাটকা, আল্লাহ না। আল্লাহ অনেক আগে ছেড়ে দিয়েছে। আপনি যেদিন নামাজ ছেড়েছেন সেদিন আল্লাহ ছেড়ে দিয়েছে। না ঘরকা না ঘাটকা। হঠাৎ মার দিয়ে দিয়েছে সিপিএমে, তৃণমূলে ঢুকে গিয়েছে, কাউ কাউ করে। তৃণমূলে কোনোদিন মার দিয়ে দেবে, আবার এখন আবার তৃণমূলে লাত খেয়েছে, ওর দিকে ঢুকে গেছে। কোনো জায়গায় এরা জায়গা পেয়েছে না। হঠাৎ দেখবেন যে ফিটার ক্যানেলের ধারে লাশ পড়ে আছে। কে মেরেছে হিসাব নাই, কাঁদারও কেউ নেই। আর যে কুত্তাটার মালিক আছে আমাদের বোলপুরে, উনি যে রসগোল্লা খাবে, তো আর গাড়িতে একটা কুত্তা আছে, কুত্তাটাকে টেবিলে দিয়ে প্লেটে রসগোল্লা দিয়েছে। কত দামি কুত্তা! তো কুত্তাটা এমনি হ্যাঁ করছে, খাবে, ওকে বলছে খা, ও নিজেও খেয়েছে, ওকে খাওয়াবে। তো ওই মিষ্টির দোকানে ছোট ছোট ঠেলে থাকে, কাপ প্লেটগুলো ধোয়। একটা ছেলে এসে কুত্তাটাকে এমনি করছে, ওকে ভালো লাগছে। তো মালিকটা বলছে থাবড়ে দেব, এমন ধুমক দিলেও সুসুর করে পালিয়ে গেল। কুত্তাটার মালিক আছে, ওকে কেউ কিছু করতে গেলে ওর মালিক হুমকি দেবে। আমাদের মালিক নাই। আমাদের মালিক যদি আল্লাহ হতো, আল্লাহকে, আল্লাহ আমাদেরকে ছাড়েনি, আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। তো উপর থেকে হুঙ্কার আসতো, কার গায়ে হাত দিচ্ছিস, ফুটিয়ে দেবো। এইটা বলার আমাদের কেউ নাই। তৃণমূলকে জড়িয়ে ধরেছি, ও বলবে না। ও বলবে দেখলে গা দিল্লি যা, ও বলবে না। কংগ্রেস, ও তো পতাকা নিয়ে প্রথম নেমেছিল বাবরি মসজিদের ওপরে, রাজীব গান্ধী। ই কি ভালো লেগে ফেরেস্তা? বাবরি মসজিদ প্রথম ধ্বংসকারীকে বিজেপি, বজরং, ফালতু কথা বলছে। রাজীব গান্ধী আগে নেমেছিল পতাকা নিয়ে, ফুটে দিয়ে। কাকে ভালো বলবেন? হাগা পায়খানা গু একই মাল। হাগা পায়খানা গু টাট্টি যা বলেন মাল একই। সব রাজনীতি দল কটা একই। কাকে ভালো বলবেন? এখানে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতা আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ধর একটাকেই ধর, এই ঘরের মালিককে ধর, জড়িয়ে ধর, সাজদায় পড়ে যা, তওবা কর আর বল জীবনে গুনাহ করব না, আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি রাস্তা খুলে দাও। আমাকে একটা মিনিট লাগবে না, রাতে শুবি তখন শুনবি নরেন্দ্র মোদী আক্রমণ করবে, পশ্চিমবঙ্গকে প্ল্যান করেছে। আর সকালবেলায় ঘুম থেকে চোখ কচালবি, শুনবি আজকে রাতে নরেন্দ্র মোদী কালেমা পড়ে নিয়েছে, দিল্লির মসজিদে নামাজ পড়ছে ফজরে। পারবো আমি?
আমাকে রাজি করা আমি পারবো, অন্য কাউকে করতে যাস না, কিন্তু আমরা পারবো না। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 12টা বেজেছে, কত? ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। ও বলছে সঙ্গীত দেন, মানে আমাকে গায়ক এনেছে। ইলামির এক খাপা ছিল, জালসার সামনেই বসবে, ও এখন বেঁচে আছে কিনা জানি না। গোটা জালসাটা হলো তো ধুলো ঝেড়ে উঠবে, পাছা ঝেড়ে, বলে জালসা ভালো হলো না, ফুলকলি গানটা বললে না। এত দামি কথা বলছি, এখানে সঙ্গীত শুনতে চাইছি, মিজাজ দেখেন। আপনাদের কাছে আমি নিজেকে বড় বক্তা বলছি না, আপনাদের যা জ্ঞান আছে, আমার কিছুই নাই। আমি কোথা আছি? স্টেজে, তারপরে চেয়ারের উপরে, আপনারা আছেন নিচে চেয়ারে, আপনারা নিচে, আমি ওপরে। দাম কার বেশি বলেন? আরে কথা বলে না, বলছে আপনার বেশি। মাথা খারাপ? দাড়ি দুটো পাল্লা, যেটা উপরে থাকে ওইটাতে মাল থাকে, যার নিচে থাকে ওইটাতে মাল থাকে। আমার মাল নাই বলি আমি উপরে আছি, মাল তো আপনাদের কাছে আছে, এর জন্য আপনারা নিচে আছেন। অনেক ওপরে থাকা যদি বেশি জ্ঞানের অধিকারী হতো, তাহলে বাঁদর হেডমাস্টার হতো। ও তো নিচে কোনোদিন থাকে না। সেই বাঁদরের আমি একটা বাঁদর। পৃথিবীতে অনেক বাঁদর দেখেছেন, আমাকে একটা বাঁদর দেখেন। এত বেশি পণ্ডিত ভাবেন না, মুখস্থ করা মাল বলছি। দুটো আয়াত জিজ্ঞেস করলে তফসির করতে পারবো না, একটা হাদিসের ইবারত পড়ার ক্ষমতা নাই। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ। কেন যে মানুষ আমাকে ভালোবাসে এটা আমি জানি না, এটা আমার আল্লাহর দেওয়া উপহার, তাছাড়া কিচ্ছু নয়। একটা হাদিসের ইবারত পড়তে পারবো না, 2 লাইন পড়তে পারবো না, সেই পণ্ডিত লাই আমি। কিন্তু এই বাংলা বই দেখে স্টাডি করে আল্লাহ এই কথা বলার ক্ষমতা একটাই খালি দিয়েছে, যে পাগলাটাকে একটা রাস্তা দিই না, হলে দুনিয়াতে থাকবে কি করে, এই রাস্তাটাই আছে। এর জন্য আমি কোনো ফতোয়া দিই না। ফতোয়া দিই না বলাটা ভুল হবে, ফতোয়া দিতে পারবো না, এটাই ঠিক। তখন আপনাদের কাছে যে কথাগুলো আমি যুক্তিসঙ্গত আমার ব্রেন দিয়ে গুছিয়েছি, বর্তমান মানুষকে জাগাতে হবে। জাগো মুসলিম জাগো, কাউকে দোষ দিয়ে না ভাই। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। এবার ইমানদারদেরকে আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, এইটা বলে আজকের বায়ান সমাপনী দিব, কিন্তু কেউ পালিয়ে যাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহি। বন্ধুরা আমার, একটা কথা জেনেলেন, খুব ভালো করে জেনেলেন, এই এত পৃথিবী যে ধ্বংসের দিকে চলে এসছে, পৃথিবী একদম কাছিয়ে গেছে, আর বেশি দিন পৃথিবী থাকবে না। তাহলে শুনেলেন, এত মুসলমান বেঈমান হয়ে গেছে, আর আল্লাহর কাছে দোয়া কবুল হচ্ছে না, আর রাস্তা পাওয়া যাবে না, মুসলমানদেরকে পিটে শেষ করে দেবে। তাহলে আপনাদের দিক থেকে একটা প্রশ্ন আমাকে করেন, প্রশ্নটা খুব হক প্রশ্ন হবে। তাহলে যারা নামাজি আছে, ইমানদার আছে, মাদ্রাসা আছে, মৌলবি আছে, মসজিদ আছে, ইমাম আছে, এই যে ইমানদারদেরকে দেখছি, এরা কি করছে? এদের কি কাজ? এরা কি বসে বসে দর্শকের ভূমিকা পালন করছে? বিশ্বনবী এটার ব্যাপারে একটা হাদিস বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একজুজ জাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম। قالت قلت يا رسول الله كيف يكسب بأولهم وآخرهم ثم يبصون
ফিহি মাসওয়াকুম ওয়া লাইসা মিনহুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম। আল্লাহর নবী বলছেন একদল লোক যাবে কাবাকে ভাঙতে। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন হাদিসটা, কাবা ভাঙতে যে তাদের সন্ধ্যা হয়ে যাবে, এক জায়গায় তাঁবু গেড়ে ওখানে তারা বাস করবে রাত্রিতে, আর তারা নিয়ত করবে এখানে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে গিয়ে সকালে উঠে আবার আমরা কাবা ভাঙার কাজে লেগে যাব। কিন্তু ওরা যখন ঘুমাবে ওই রাত্রিতে ভূমিকম্প হবে, এত ভয়ানক ভূমিকম্প হবে যে এলাকার যত ইমানদার বেঈমান সব মারা যাবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বুঝে এলো না, 10 জন এখানে বেঈমানি করলো, 50 জন 100 জন কাবা ভাঙতে গেছে, সবাই তো আর কাবা ভাঙতে যায়নি, তাহলে এদের বেঈমানির কারণে ইমানদারগুলো কেন মরল? অনেক লোক এরকম নিয়তে শুয়েছে তাহাজ্জুদ পড়ব, অনেকে শুয়েছে এশার নামাজ পড়ে ফজরের জামাতে পড়ব, আবার অনেকে শুয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ব, এই লোকগুলো কেন মরল আমার বুঝে আসছে না। নবীজি বললেন ইকসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, মরবে তো সব একসঙ্গে, আর নিয়তের ওপরে কিয়ামতের দিনে ভাগ হয়ে যাবে। ভালো নিয়তে যারা শুয়েছিল তারা জান্নাতে যাবে, আর খারাপ নিয়তে যারা শুয়েছে জাহান্নামে চলে যাবে। তার মানে এখান থেকে একটা জিনিস বুঝে নিতে হবে, বেঈমানদের বেঈমানির কারণে পৃথিবী ধ্বংসের দিকে আগাবে। হে ইমানদার, তোমরা ইমানকে মজবুত করে আঁকড়ে ধরে লাও, তোমার হাত থেকে যেন আমলের ব্যাগটা ছাড়া না যায়, এটাকে জড়িয়ে ধরে লাও। ওই কথাটাই বিশ্বনবী বলতে গিয়ে এত সুন্দর করে বলেছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। হে ইমানদাররা শোনো, যখন তুমি রাস্তায় হাঁটবে, দিগড়ির মোড় থেকে যখন তুমি অর্জুনপুর যাবে, অর্জুনপুর থেকে যখন তুমি দিগড়ি যাবে, আবার হাই রোডে যখন তুমি ধুলিয়ান যাবে বারাকা যাবে, যখন তুমি দেখবে প্রকাশ্য দিবার আলোতে, দিবালোকে সূর্যের আলোতে, গোপনে লয়, আঁধারে লয়, ভুট্টা ভয়ে লুকিয়ে নয়, কোনো ক্লাবের ভিতরে নয়, রাজপথের ওপরে লুডু চলবে, দাস চলবে, দাবা চলবে, যে জুয়ো চলবে, আমার ব্যভিচার চলবে, জেনা চলবে, ওখানে আপনার কিনা বেশ্যাগিরি চলবে, অপকাশে সুদ চলবে, আর জুয়া চলবে। যখন কাবিরা গুনাহগুলো প্রকাশ পেয়ে যাবে, হে ইমানদার তোমরা তখন নিজের আমলের ব্যাগটাকে টিপে ধরে থাকো। এবার পৃথিবী ধ্বংসের দিকে যাবে, আর পৃথিবী ধ্বংস হলেও তোমাকে একসাথে ধ্বংস হয়ে জান্নাতে যেতে হবে। কথা অনেক হলো, কিন্তু আপনাদের হাতগুলো ধরছি আমি, ছোট ভাই আবার বড় ভাই, কারো আমি ছেলের বয়সে, একজনও উঠবেন না। 10টা মিনিট ভিক্ষা চাইছি, টাকা চাই না, ভুল করো টাকা চাইনি, 10টা মিনিট ভিক্ষা চাইছি। আপনার যতটা কষ্ট হোক, বন্ধু বান্ধব কারো পাল্লাই পরে একদিন দুদিন কষ্ট করেছেন, আজকের এই কষ্টটা শুধু এই ছোট ভাইটার দিকে তাকিয়ে করবেন। 10টা মিনিট আপনারা কেউ আল্লাহর গোলাম আছেন একটা 20,000, 10,000, 5,000 দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম? এই প্রদীপটা জ্বলছে, মানুষগুলোর দিকে তাকাবেন না, এইটার দিকে তাকান। আজকে কটা ছেলেকে পাক দিলেন? 10টা। এটা চলছে বলি, এটা চলছে বলি 10টার মাথায় পাক দিলেন। আর এই মাদ্রাসাটা কি ঘোষণা আমি বলবো, এমনি বলেন আমাকে বলেন, কেউ আছেন আল্লাহর গোলাম? আমি 10 মিনিট ভিক্ষা চেয়েছি, ও ভাই আপনি উঠলেন কেন? ও ভাই, ও ভাই, আরে ওকে ধরেন, তোকে ধরেন, তো ধরেন, ওকে ধরেন, কে পাখনে কেন হাগু বলা বেয়াদব। এতেই তো ধ্বংস হচ্ছে রে ভাই। বিজেপিকে এমনি আসছে, মনে হচ্ছে হাত তুলে দোয়া করি যে আল্লাহ তুমি আদিত্যনাথকে এই পশ্চিমবঙ্গে দাও, ওখানে কেন রেখেছো? ইউপিতে যথেষ্ট হয়ে গেছে, এখানে 2 ফাল চাষ লাগবে। 10টা মিনিট হাতে পায়ে ধরে চালাম, ও দেখছে এখন আদায় হচ্ছে, আমি পালিয়ে যাই। মাল খুব শিয়ানা, এমন দোয়া দিব উবুর হয়ে পড়ে হসপিটাল যাবে, ঘর যাবে না। জি জি ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন?
দুর্গম গিরিকান্তর মোর দুস্তুর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ। মুসলমান, এখানেই বোঝা যাবে আমার দিলটা কত মুসলমান। আল্লাহ রহমতে এটা আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ। পশ্চিমবঙ্গে এতগুলো মাদ্রাসা মুসলমানদের টাকাতেই চলছে, এটা অন্য জাতিরা হলে পারত না চালাতে। এতগুলো মাস একবারে দার্জিলিং থেকে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত হানফি সাফি মালিকি হাম্বেলি মিলে গাদা মাদ্রাসা দূর দূর করে চলছে, এতগুলো বেতন হচ্ছে, এতগুলো ছেলে খাচ্ছে, এতগুলো আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় অনেকগুলো মাছ চালাচ্ছেন আপনারা সেই লোক। আপনাদের ফসল এখন তো গাছে ঝুলছে, লিচু আসবে, আম আসবে, আল্লাহ এগুলো হেফাজত করবেন এবং বাড়িতে ফসল পৌঁছিয়ে দেবেন, মূল্যায়ন হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। কোনো একটা ব্যক্তি 5,000 টাকা দিবেন না, আর কি বলবো বা, এতক্ষণ বিয়ে শাদী হলে 3টে বউ পড়ানো হয়ে যেত বিয়ে, এর থেকে তো আর বলা যায় না। যথেষ্ট তো মানুষ শুনছেন ভাই। আল্লাহর গোলাম একজন বলেন তাও মনটা শান্তি হবে। আমি যে টাইম চেয়ে নিয়েছি তার থেকে 3 মিনিট চলে গেছে, আর 7 মিনিট আছে। 7 মিনিটের মাথায় আমি সমাপ্তি দিব, তারপরে সভাপতি সাহেব ঘোষণা দেবেন। আমি আপনাদের কাছে 10 মিনিট চেয়ে নিয়েছি, বেঈমানি করবেন ইনশাআল্লাহ। 10 মিনিটের মাথায় আমি কেউ আছেন আল্লাহর গোলাম? আচ্ছা, আমি 5,000 10,000 20,000 বলেছি, বাদ দেন, আপনি নিজের মন মতো বলেন। ভুট্টা বলেন, আম উঠলে টাকা দেবেন, লিচু উঠলে টাকা দেবেন, বলেন আল্লাহর বান্দা। এত সুন্দর মাদ্রাসা চালাচ্ছেন, লালমাটি মাদ্রাসা আজকের গো। আমাদের যখন দাড়ি মোচ বের হয়নি, প্যান্ট পরে গোসল করতাম ইসলামপুরে, তখন থেকে লালমাটি মাদ্রাসা। আমার মনে হয় লালমাটি মাদ্রাসা ইসলামপুরের থেকেও বেশি বয়স হবে না? হ্যাঁ, বেশি বয়স হবে।